একটা নেকির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ বলবে বান্দারে, দুনিয়াতে তো মাতব্বরি কম করছত না, নেতাগিরি কম করছত না, আমি আল্লাহ রাইতে দিনে 24 ঘন্টা দিছিলাম, আমি আল্লাহকে সময় দিলি না, মন গড়া জিন্দিগি চালাইছস, ঘন্টার পর ঘন্টা IPL এ খরচ করছস, ঘন্টার পর ঘন্টা বিশ্বকাপে খরচ করছস, সব সেক্টরে সময় দিলি, ব্যবসাতে সময় দিলি, চাকরিতে সময় দিলি, বাচ্চা কাচ্চারে সময় দিলি, স্ত্রীরে সময় দিলি, বাবা মারে সময় দিলি, বন্ধু বান্ধবরে সময় দিলি, সময় দিলি না শুধু আমি আল্লাহর বেলা। আল্লাহ বলবে বান্দা শুন, তোর আমল নামা মাইপা দেখছি, একটা নেকির শর্ট পড়ছে। কয়টা নেকি? একটা নেকি শর্ট পড়ছে গো। একটা নেকি লইয়া যদি আমি আল্লাহর সামনে আসতে পারস, জান্নাত দিয়া দিব। আর একটা নেকি যদি তোর কম থাকে, আমি মালিক তোরে জাহান্নামে দিব। বল আমার চিৎকার দিয়ে বলে, মালিক কিয়ামতের ময়দানে আমার বাবা আছে গো, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, আমার একটু সুযোগ দেন, আমি একটা নেকি ব্যবস্থা করে আপনার সামনে দাঁড়াবো। আল্লাহ কয় যা দিলাম। বান্দা হাসরের মাঠে ঘুরবে, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে, যাদের সঙ্গে ফ্রি ফায়ার খেলছিল, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে, যাদের সঙ্গে কফির আড্ডা করছিল, বন্ধু বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ করবে, যাদেরকে নিয়ে ব্লগ বানাইছিল, তাদের কাছে নেকি খুঁজবে, তারা দূর দূর করে তাড়াইয়া দিবে, একটা নেকি দিয়া সাহায্য করবে না। এবার যাবে আত্মীয় স্বজনের কাছে, যাদের পিছনে সময় নষ্ট করছে, আত্মীয় স্বজন তাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না। এবার যাবে নিজের আপন রক্তের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে। ভাই বোনেরা বলবে একটা নেকি দিয়া সাহায্য করার ক্ষমতা আমাদের হাতে নেই, দিবে না। এবার সবচেয়ে আপন বাবার কাছে যাবে, ডাক দিয়া বলবে বাবা গো, হাসরের মাঠটা ঘুরে ঘুরে দেখলাম কেউ দিল না, তুমি ছোটবেলা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলা, নিজে ভালো কোনো কাপড় পরিধান করো নাই, আমাদেরকে করাইছ, তোমার কষ্টের টাকা দিয়া লেখাপড়া করাইছ, এত কষ্ট করছো বাবা, হাসরের মাঠে একটা নেকির অভাবে তোমার কলিজার টুকরা সন্তান চিরস্থায়ী জাহান্নামী হবে। বাবা একটা নেকি দাও। বাবা বলবে দুনিয়াতে আমি বিয়েই করছি না, সন্তান আইব কই থেকে? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করছি। সূরাটা ছোট্ট, কিন্তু এই সূরার ব্যাপারে রাসূলের একজন সাহাবী, রইসুল মুফাসসির যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন যে এই সূরা এমন এক সূরা, গোটা কোরআনে যদি আর কোনো সূরা না থাকতো, শুধু একটা সূরা দিয়ে কমপ্লিট হইতো কোরআন, তাও পৃথিবীর মানুষের জন্য এই সূরাটি হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। এই বক্তব্যের দ্বারা কি বোঝা যায়? এই সূরার ভিতরে কোনো কিছু আল্লাহ বাদ রাখছে? বাদ রাখে নাই, সব ঢুকেছে। তাহলে এই সূরাটা সাধারণ কোনো সূরা না, অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটার নাজিল হয় মক্কা নগরীতে, এবং তার বিশেষ কিছু প্রেক্ষাপট ছিল। আপনারা যারাই পড়ছেন একটু মনোযোগ দিয়ে শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ওয়াজে মনোযোগ দিই কম, গিচ্ছা কাহিনীর প্রতি আমাদের আকর্ষণ বেশি। পুরা ওয়াজ যখন শুনে না, তখন গিয়ে মন্তব্য করে। বয়ানটা এ টু জেড পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমি মনে করি কিছু একটা বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব, যদি মনোযোগ দেন, মেধা খাড়ায়া যদি শুনেন। এই সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন, সূরাটা নাজিল হয়েছে কিন্তু মক্কাতে। বিশেষ একটা প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেয় মক্কাতে, তখন তিনটা দল ছিল। একটা ছিল দ্বিত্ববাদী, আরেকটা ছিল তিত্ববাদী, আরেকটা ছিল বহুবাদী। এই তিন দল ছিল।
দ্বিত্ববাদীরা 2 খোদায় বিশ্বাস করত, তৃতীয়বাদীরা 3 খোদায় বিশ্বাস করত, আর বহুবাদীরা বহু খোদায় বিশ্বাস করত। আর রাসূল তখন একত্ববাদী খোদার দাওয়াত দেয়। এই দাওয়াত যখন দেওয়া শুরু করছে, 3 দলের বক্তব্য হলো, আমাদের এত খোদা থাকতে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ একজনের দাওয়াত দেয় কেন? আমাদের সাথে উনি একত্রিত হইলেই তো পারে, আমাদের দলে যোগ দিলেই তো হয়, আমাদের খোদা বেশি আছে, উনার তো খোদা মাত্র একজন। এই নিয়ে তারা একটা সমালোচনা শুরু করলো। বিভিন্নভাবে রাসূলের উপরে তারা অপবাদ দিতে লাগলো। মূল কারণটা হলো একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণ, আর রাসূলকে রাসূল হিসাবে মেনে নেওয়ার দাওয়াত। এই মক্কার মানুষ এটা বরদাস্ত করতে পারছে না। তারা বিভিন্নভাবে রাসূলকে গালমন্দ করতে লাগলো, অপবাদ দিতে লাগলো। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার সম্মান, সমস্ত নবী রাসূলগণের সম্রাট সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহর পরে যার সম্মান, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিছে, সুবহানাল্লাহ, যার চরিত্রে স্পট নাই, এমন পয়গাম্বরের ব্যাপারেও সমালোচনা ছিল কিনা? কথা হয় না? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিছে, আযীম চরিত্র, সেই রাসূলের উপর অপবাদ ছিল, রাসূলকে নিয়ে সমালোচনা করছে। তাহলে আল্লাহর রাসূলকে নিয়ে যদি সমালোচনা করে, পৃথিবীর কেউ কি সমালোচনাতে বাঁচার সুযোগ আছে? তাহলে সমালোচনা থাকবে। রাসূলকেও তারা বাদ দেয় নাই। সমালোচনা যারা করে তাদের একটা বৈশিষ্ট্য কি জানেন? তারা কোনো সময় কোনো লোককে পৌঁছতে পারে না। এটা আপনি লিখে রাখবেন, কথাটা বাস্তবতা দেখবেন। যারাই সমালোচক, মানে সমালোচনা করে, তারা লোককে পৌঁছতে পারে না। কেন জানেন? কারণ সে নিজেকে নিয়ে ব্যস্ত না, সে অন্যকে নিয়ে ব্যস্ত। আমার ভাষা বুঝেন কিনা আল্লাহ জানে। যে সমালোচনা করে কি নিজের নিয়ে ব্যস্ত না আরেকজনের নিয়ে? সে তো আরেকজনে কি করে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, সে কি করে, কি করতেছে, সব সময় মানুষকে ফলো করে, আরেকজনকে নিয়ে সে ব্যস্ত থাকে। তখন সে নিজে কিছু করতে পারে না। এটাই হলো সমালোচনার শেষ পরিণতি সমালোচকদের। আর যার সমালোচনা করে সে তাদের পিছনে তাকানোর সময় নেই, সে নিজেকে নিয়ে ব্যস্ত। তাই আল্লাহ তাকে উপরে উঠায়া দেয়, সে ডেভেলপ হয়ে যায়। এই জন্য সবসময় এগুলোতে বিরত থাকার চেষ্টা করব। আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, আমি আমাকে কিভাবে ডেভেলপ করবো এই চিন্তায় থাকবো। তাহলে একটা লোককে পৌঁছতে পারবেন। মন্তব্য করে গন্তব্য ঠেকাতে পারে না। আল্লাহ রাসূলকে পারছে? আল্লাহ নিজে যেখানে কইছে وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ বলেন আযীম চরিত্র দিছি। এই চরিত্র পাওয়ার পরেও মানুষ সমালোচনা করছে। শেষে কি রাসূলকে অপবাদ দিল? যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আসিনি নাউজুবিল্লাহ? থাকলে হয়েন। তারা শেষে বলল কি? আল্লাহর রাসূল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই অপবাদ যখন দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা সূরা আসর আল্লাহ নাজিল করছে। তাহলে নাজিলের কারণটা তো আমরা বুঝতে পারছি। এই সূরা নাজিল হয়, রাসূলকে তারা গালি দিছে ক্ষতিগ্রস্ত বলে। আর আল্লাহ বলেন এই সূরা আমি নাজিল করছি। খেয়ে ক্ষতিগ্রস্ত আর খেয়ে লাভবান, এই সূরা দিয়া নিজের নিজে মাপ দাও। মাপ দিলেই বুঝতে পারবা তুমি ক্ষতিগ্রস্ত না আমার রাসূল ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। এটা ১৫০০ বছর আগে রাসূলের ব্যাপারে নাজিল হয়েছে। কিন্তু কোরআনের একটা মর্যাদা কি জানেন? কোরআন তার বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। তার মানে হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই সূরাটা একটা মাপ দেওয়া স্কেল। আপনিও বুঝতে পারবেন যে আপনি কি ক্ষতিগ্রস্ত না লাভবান।
এটাই সূরা কিয়ামত পর্যন্ত সবার জন্য। আপনারা যারা এখানে বসে রয়েছেন আপনারাও মাপ দিয়ে বাড়িতে যেতে পারবেন যদি মাপের সিস্টেম জানেন। সিস্টেম আলেমদের কাছ থেকে শিখে নিতে হয়। আমি আপনাদেরকে সিস্টেম শিখাই দিব, আপনারা মাপ দিবেন, দিলে নিজেই বুঝতে পারবেন আপনি ব্যবসা করবেন। তাহলে মুনাফা কি? নেক আমল। বলেন মুনাফা কি? নেক আমল হইল আমাদের মুনাফা। ফুজি হইল হায়াত, আর লাভ হইল নেক আমল। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, সামনের আলোচনা একবারে পানির মতো সহজ হবে, ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আমরা ফুজি পাইলাম হায়াত, লাভ যেটা অংশ আমরা বুঝতেছি এটা মুনাফা, নেক আমল। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি একটা মাফের সিস্টেম শিখাই দিই। মানুষ এই পৃথিবীতে কত বছর বাঁচে? এখন সর্বোচ্চ যদি গড় মিলান, গড় 60 বছর, ঠিক না? উম্মতি মুহাম্মদী আমরা 60, 70, 75 এর উপরে না, যা আল্লাহ রাসূল বলে গেছে। তাহলে গড়ে আমরা যদি 60 বছর ধরি, মনে করেন আমরা 60 বছর বাঁচবো, তাহলে এখানে যাদের বয়স 30, আমাদের বয়স যাদের 30 আছে এখন বর্তমানে, তাহলে আমরা আর বাঁচবো কয় বছর? 30 বছর। মানে 60 যদি আমরা হায়াত পাই, 30 তো শেষ, আর থাকবো কয় বছর? 30 বছর। এখন এই 30 বছরতে আমার জীবন থেকে চলে গেল, এটা গেল ফুজি। 30 বছর কি গেছে? ফুজি গেছে। বলুন 30 বছর কি গেছে? ফুজি গেছে। তাহলে 30 বছর যে ফুজি চলে গেল, এখন হিসাব মিলা 30 বছরের ফুজি দিয়ে আপনি নেক আমল মানে মুনাফা কতটুক জমাইছেন, হিসাব করে দেখেন তো। আপনি কি ব্যবসায় আসলেই লাভবান না ক্ষতিগ্রস্ত? এটা কিন্তু তালে তালে করেন না, আপনি দিল টিকা বলেন তো যে আমার 30 বছর যে ফুজি গেল, আমি 30 বছরে মুনাফা কি পরিমাণ অর্জন করলাম, আমার দিলে আমার মনে কি বলে, আমি কি আসলেই সফল ব্যবসায়ী না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। একটা মানুষও এই কথা বলতে পারবে না যে আমি দুনিয়ার ব্যবসায় লাভবান, জীবন পুঁজির ব্যবসায় লাভবান। এই কথা কি কারো বলার সাহস আছে? কারণ যেই হিসাব মিলাইবে দেখবে যে না, পুঁজি শেষ, মুনাফা কম। বলুন পুঁজি শেষ, মুনাফা। যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় বুজুর্গই হোক, দিন শেষে হিসাব মিলাই দেয় ক্ষতিগ্রস্ত। কথা হয় না? ক্ষতিগ্রস্ত। এই যে আমরা এখন মাপ দিয়া বুঝতে পারলাম, যার বয়স 40 বাঁচবেন আর 20 বছর, তাহলে আপনি নিজের হিসাব করেন যে আমার 40 গেছে গা, 80-20 বছর, তাহলে 40 বছরের পুঁজি যে গেল, কি পরিমাণ মুনাফা অর্জন করলাম, হিসাব মিলাই দেখা যায় ক্ষতিগ্রস্ত। এইভাবে সবাই মাপ দিতে পারে। এখন আসুন, আমরা যে ক্ষতিগ্রস্ত এটা হিসাব মিলাই বাইর করছি তো, ইয়া আল্লাহ আপনারা কথা বলতে শুনুন। বাংলাদেশের 64 জেলা আমার ঘুরার কিন্তু বাকি নেই, সব ঘুরে লেছে। কিন্তু বিশেষ কিছু অভিজ্ঞতা হয়েছে শ্রোতাদের ব্যাপারে। যেমন আমরা ময়মনসিংহ যাই, পাবনা যাই, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, মাগুরা, এগুলাত গেলে পরে শ্রোতাদের বসা থাকে, আমরা কোন রকম একটা খবর জিয়ারত করি। মানে মুর্দা সামনে থাকলে কি ওয়াজ হয় না জিয়ারত হয়? আমরা মনে করেন যে শ্রোতারেরা একটা জিয়ারত করি, কারণ যতই কই হ্যাঁ কন না কন কোনো লাভ হয় না। পাবনার মানুষের কাতকুতানি দিলে 3 দিন ভরে হাসি দেয়, আরো মারাত্মক। কিন্তু সিলেট কিন্তু শাহজালালের দেশ। তর্জন গর্জন বাংলাদেশে শুরু হয়েছে সিলেট থেকে। মানে আপনার কাছে আয়া যদি আমার ময়মনসিংহ আর পাবনার মতো ঠেলাইতে হয়, এর থেকে লজ্জা আসেনি। এজন্য আমরা সিলেটবাসী, আমিও সিলেট বিভাগের মানুষ, ফালাই দেওয়ার কোনো সুযোগ নেই আমার, কারণ আমিও কিন্তু সিলেট বিভাগে। তো সুতরাং সিলেটের একটা ঐতিহ্য আছে, এটা হইল তর্জন গর্জন, আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু সিলেট থেকে শুরু হয়েছে। আপনারা ওই হেদের মতো অবস্থা কইরেন না যে গুতাইতে গুতাইতে মোনাজাত পর্যন্ত নেওয়ান লাগবে, এমন বাপ ধরেন না। আল্লাহর রাস্তায় একটু হানা কইরেন। সম্মানিত শুধু মনোযোগ দেন। তাহলে আমরা নিজেরা হিসাব মিলাইয়া দেখছি ব্যবসায় লাভ না লস? ক্ষতিগ্রস্ত। এখন আসুন সূরার শুরুতে আল্লাহ কি বলে শুনেন, ওয়াল্লাহ আসর, সময়ের কসম, সময়ের। এই সূরার শুরুতে আছে একটা কসম, সূরার ভিতর আছে 4টা কর্মসূচি। বলুন কসম কয়টা? আরো জুড়ে সবাই মিলে কর্মসূচি, কসম কর্মসূচি।
কসম একটা, কর্মসূচি চারটা। আল্লাহ কোরআনে বহু জায়গায় কসম করছে, এখানেও কসম করছে। কসমটা করলেন কেন? কসম করছেন আমাদের খাসলতের কারণে, আমরা কত গুরুত্ব দেই না, এই জন্য আল্লাহ কসম করে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কসম করার পরে যে কথাটা বলছি এটা কত গুরুত্ব বলেন, গুরুত্ব আছে কিনা? কসম করার পরে যে কথাটা বলবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এখন আসুন আল্লাহ কি বলে। কসম করছে, এরপরে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। দেখেন আগের হিসাব মিলান, আগে আমরা নিজেরা কিন্তু হিসাব মিলাইছি, মিলাই আমরা দেখছি ক্ষতিগ্রস্ত। বলুন হিসাব মিলাই কি দেখছি? ক্ষতিগ্রস্ত। কিন্তু এখন আল্লাহ কি কয়? আল্লাহ কয় ক্ষতি, আমার কথা কয় না। আল্লাহ কিন্তু কসম করে বলছে তোরা ক্ষতিগ্রস্ত, আর আমরা আগে হিসাব মিলাইছি আমরা ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ বলে ক্ষতিগ্রস্ত। তাহলে বাঁচার আর সুযোগ আসেনি। এতক্ষণে লাইনে আসছে। আল্লাহ কসম করছে, মালিকের কথার এমনি দাম, আবার করছে কসম, আবার কসম করে বলে তোরা ক্ষতিগ্রস্ত। তার মানে আমরা যে 100% ক্ষতিগ্রস্ত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ক্ষতিগ্রস্ত হইলে পরিণামটা কি, এটাকে আর কইয়া দেওয়া লাগবো না? সবার জানা আছে, সবার জানা আছে। ক্ষতিগ্রস্ত মানে আমরা ধ্বংস, জাহান্নাম অনিবার্য, ঠিক কিনা? কিন্তু এই সূরার ভিতরে 4টা কর্মসূচি আছে। কয়টা কর্মসূচি? আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত বলছে, এরপরে আবার 4টা কর্মসূচি দিছে। তার মানে হলো আমরা যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এটা আল্লাহ ভালোই জানে, কিন্তু আমাদেরকে বাঁচাইতে চায়। আল্লাহ আমাদেরকে বাঁচাইতে চায়, এই জন্য আল্লাহ বলছেন 4টা কর্মসূচি দিছি, যদি পালন করতে পারো ক্ষতিগ্রস্ত হতে দিব না। কত গুরুত্বপূর্ণ কথা। ক্ষতিগ্রস্ত 100%, কিন্তু মায়া আর দয়া বান্দার প্রতি আল্লাহর বেশি। সুযোগ দিছে, দেখ 4টা কর্মসূচি তুই পালন করতে পারস, তা আমি তোরে ক্ষতিগ্রস্ত হতে দিব না। তার মানে এটা পুরাটাই আমাদের প্রতি আল্লাহর দয়া আর মায়া। সুবহান। তাহলে আজকের মূল আলোচ্য বিষয় 4টা কর্মসূচির উপরে। বলুন কয়টা কর্মসূচির উপরে? 4টা কর্মসূচির উপরে আলোচনা। যদি 4 কর্মসূচি মাইনা বাড়িতে যেতে পারি, তাহলে মাহফিল কমিটি ওয়াজ করায়ও সার্থক, আপনারা ওয়াজ শুননাও সার্থক, আমি ওয়াজ কইরাও সার্থক। তবে মূল হলো 4টা কর্মসূচি। আসুন আমরা একে একে 4টা কর্মসূচি বইলা আমি ওয়াজ শেষ। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। বলেন 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান আনবো কার উপরে? 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান আনবো আল্লাহর উপরে। 1 নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায়া শুনেন। প্রতিটা কথা যদি মনোযোগ দিয়া শুনেন তাহলে বুঝতে সুবিধা। এখানে একটা বিষয় হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। এখন প্রশ্ন হলো 1 নাম্বার কর্মসূচি তো হলো ঈমান। আপনারা যারা আমার সামনে বসছেন, যাদের কানে আওয়াজ যায়, সবাই তো আমরা ঈমানদার। আপনারা আওয়াজে বোঝা যায় বেঈমান আছে কেউ? তাহলে আওয়াজও তো কম করে। ঈমানদারই যদি হন তাহলে ঈমানের আওয়াজ তো জুড়ে হওয়ার কথা। এখানে যারা বসছেন সবাই তো ঈমানদারের দাবি নিয়ে বসছেন, এখনো বেঈমান আছে? এইখানে যারা বসছেন সবাই তো ঈমানদারের দাবি নিয়ে আমরা বসছি, সবাই কিন্তু ঈমানদার। কিন্তু আল্লাহ ঈমানদারকে উদ্দেশ্য করে বলে ঈমান আনো আমি আল্লাহর উপর। এখানে সবচেয়ে বড় একটা কথা হলো ওরা তো ঈমান লইয়াই বসছি, আমরা তো ঈমানদার। ঈমান আনার পরে আল্লাহ কেন আমাদেরকে ঈমানের দাওয়াত দেয়? কোরআনে দেখবেন বহু আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা। সবগুলা আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। বলুন তো দেখি, ঈমানদারেরাই তো আল্লাহকে ভয় করে, কোন বেঈমান কি করে? তাহলে আল্লাহ বেঈমানকে বলে না, বলে ঈমানদারকে। ঈমানদারকে বলে ঈমান আনো, ঈমানদারকেই বলে আমি আল্লাহকে ভয় পাও, ভয় করার মতো ভয় করো। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও, আহালকে বাঁচাও। এখানেও দেখলাম ঈমানদারকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকে ঈমানের ওয়াজ করে, ঈমানদারকে ভয় পাওয়ার কথা বলে। যুবক ভাই, যদি আপনি দিলের কান লাগাইয়া অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন সব জায়গাতেই আল্লাহ ঈমানদারকে হুঁশিয়ার করে। ঘটনা কি? আমরা তো ঈমান আনছি, এরপরেও কেন মালিক ঈমানের কথা বলে? তার মানে হলো এক্সাম্পল ছাড়া বুঝতেন না। আমি একটা এক্সাম্পল দিই, সহজে বুঝবেন। মনে করেন আমরা স্টেজে যারা আছি, 1 জন 2 জন 3 জন 60 জন, এই 60 জন আমরা স্টেজে আছি। মনে করেন আমার মোবাইলটা হারায় গেছে। হারানোর কারণে আমি বলতেছি 60 জনকে উদ্দেশ্য করে যে 60 জন লোক আমার মোবাইলটা দেন। তখন এরা চিন্তা করবো যে আমরা হুজুরের এত কাছাকাছি, এত সম্পর্কের মাঝখানে হুজুর খালি আমরারই কম, ফ্রেন্ডেরও এত মানুষ থাকতে, সাইডে ফাইডে মানুষ থাকতে হেরারে দি দোষে না, খালি আমরারই কি কয় মোবাইল চোর। তাই আমি কতক্ষণ পরে মনে মনে বললাম যে মোবাইলটা আমার দিয়া দেন। তো এদের প্রশ্ন থাকতে পারে, এত মানুষ থাকতে আমাদের কি কেন বলে, খালি কি আমরাই আসছি? কিন্তু এখানে বুঝতে হবে যিনি বলতেছে, মানে আমি যে বলতেছি বারবার যে মোবাইলটা স্টেজের মানুষই নিচে দিয়া দেন, তার মানে আমার যিনি বক্তব্য দিতেছে উনি আসলেই জানে যে এখানেই খামটা করছে স্টেজে। আমার কথা মনে বুঝেন নাই? আমি যে বলতেছি স্টেজের মানুষ মোবাইলটা আমাকে দেন, এরা বলবো যে আমরা খালি আছি, ফ্যান্ডেলের তো মানুষ আছে, এরা তো নিতে পারে, আপনি আমাকেই কেন বলেন? কিন্তু আমি যে বলতেছি আমি জানি যে ফ্যান্ডেলের ভিতর থেকে একজনে নিছে। কথা ঠিক নেই? এই জন্য আমি ফ্যান্ডেলের মানুষকে বলি না, স্টেজের মানুষকে বলতেছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ ঈমানদারকে বলে ঈমান আন। মানে আমরা যদি আল্লাহ আপনি হলে আমরারই কোন ঈমান আনার কথা, বেঈমান রাজা আছে, এরা তো ঈমান নাই, হেরারে কর না কেন? তো যিনি আমাদেরকে বলতেছে ঈমান আনো, উনি জানে আমাদের মধ্যে গন্ডগোল আছে, কথা কয় না? উনি জানে আমাদের মধ্যেই গন্ডগোল আছে, এই জন্য বারবার খালি আমরাই টার্গেট করে। এই জন্য আল্লাহ ঈমানদারকেই বলে ঈমান আনো, তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে, আছে না নাই? গন্ডগোল আছে, 100% আছে। বিশ্ববিখ্যাত সুদকুর যিনি, মানে বিশ্ববিখ্যাত সুদকুর আমরা যারা জানি দিল ডক্টর ইউনূস, উনি নোবেল পুরস্কার পাইছে সুদের জন্য। এই লোকটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি, এক বাক্যে বলবে যে আমি ঈমানদার। বলুন কি বলবে? তবে আমি ঈমানদার। কথা কি বুঝতেছেন? সবচেয়ে বড় দর্শনকারী, 100 দর্শন করার পরে যে সেঞ্চুরি করলো, তারপরে মিষ্টি বিতরণ করছে, তারও যদি জিজ্ঞাসা করেন আপনি কে, আমি ঈমানদার, সে কি বলবে? যে মানুষ খুন করে, গুম করে, হত্যা করে, এই লোকটাকেও জিজ্ঞাসা করবেন, সেও বলবে আমি ঈমানদার। এমনও লোক আছে যে বছরে মাত্র 2 বার নামাজ পড়ে, 2 ঈদে, সারা বছর আল্লাহর বান্দা কোনো নামাজ নাই। এই লোকটাকে আপনি জিজ্ঞাসা করেন, সেও বলবে আমি কি? ঈমানদার। আবার যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানে, হেরে জিগাইবেন হেও কইবে ঈমানদার। তাহলে ঈমানদার সবার দাবি, ঈমানের দাবি, কিন্তু আসলে কি সবাই ঈমানদার? কথা হয় না? সবাই কি ঈমানদার? কিন্তু দাবি করি ঈমানের দাবি করি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদার জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। এখানে কিন্তু আল্লাহ ঈমানদার কি বলছে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর,
সব জায়গায় ইমানদারকে আল্লাহ টার্গেট করে। ঘটনা কি? ঘটনা হলো স্পষ্ট আমাদের মধ্যে গন্ডগোল আছে। এই ইমানদারের দাবি করি গো, কিন্তু আল্লাহর নবী বলছেন সকাল বেলা মানুষ ইমানটা লইয়া ঘর থেকে বাহির হবে, বিকাল বেলা এই মানুষটা বেঈমান হইয়া ঘরে ফিরবে। এটা কোন জামানা? 2024 সাল। বলেন কোন জামানা? ইয়া আল্লাহ, আপনারা আওয়াজ দেন, আওয়াজ দেন। আপনারা কাছে ওয়াজ করেন, বড় বিরক্ত, কথা কন্যা করে বলুন এটা কোন জামানা? এটা পরে টোরে না, এটা এখন চলতেছে এই জামানায়। এখন ঘর থেকে মানুষ ইমান লইয়া বাইর হয়, বিকালে বেঈমান হইয়া ঘরে ফিরে। খবরের প্রমাণ দেন। প্রমাণ হইল বর্তমান ইলেকশনের দিকে তাকাইলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। সারাদিন শ্বাস তুলে বসে থাকে, তো লাঙ্গল মার্কা গিয়া যে গায় কিরে কি খবর, সিদ্ধান্ত হইছে না। লাঙ্গলে বুট চায় পাবলিকের কাছে, পাবলিকে কয় সিদ্ধান্ত হইছে না। লাঙ্গলে কয় আর চা খাওয়া, তা খাওয়াইছে চা। চা খাওয়ানোর পরে যে বুট কারে দিবি, চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনাকেই দেওয়া লাগে। লাঙ্গল মার্কা খুশি নেবে যা সালামালকে দিয়ে গেছে গা। কিছুক্ষণ পরে এই লাঙ্গল মার্কা তো গেছে, কিন্তু এই পাবলিক উঠে নাই, বসে রয়েছে। কিছুক্ষণ পরে আনারস মার্কাইছে, আয়া কয় বুট খারে দিবেন, এরা সিদ্ধান্ত হয়েছে না। আগে কিন্তু লাঙ্গলে দিয়ে দিছে, আনারসে কি কয় সিদ্ধান্ত। আনারসে কয় দুধ চা খাওয়া, খাওয়াইছে ইচ্ছা মতো দুধ চা। খাওয়ানোর পরে কয় বুট কারে দিবি, তো বুট তো আপনারই দেওয়ান লাগে। আনারস মার্কা খুব খুশি, সালামালকে দিয়ে গেছে। কিছুক্ষণ পরে টাক মার্কাইছে, মাহিয়া মাহির টাক মার্কা। আয়া সালামালকে দিয়া জিগায় বুটটা খারে দিবাই, আফা হনে সিদ্ধান্ত হইছে না। তা আফায় হয়তো সবাই রং চা দুধ চা খাওয়াইছে, আমি তো এটা খাওয়ালি তো না, কফি খাওয়াই, জনমের খাওয়ানি খাওয়াইছে কফি। জিগাইতে বুটটা খারে দিবেন, ইয়া আল্লাহ আপনি যদি কফি খাওয়াইছে, ওই বুট আপনারই দেওয়া লাগে। আচ্ছা কোনছেন বুট কয়টা দিল, কয়জন রে? এর ইমান আছে না গেছে? এ তো সোহাইল লালে ইমানদার হইয়া বেরিয়েছিল, বিকালে যে গরম ফিরছে এটা বেইমান হইয়া। বাস্তব না বাস্তব? এটা কয় সাল? 24 সাল। রাসূলের ভবিষ্যৎবাণী 24 সাল। কথা বুঝতেছে? আল্লাহর হাবিব বলেন মানুষ সকাল বেলা ইমান লইয়া ঘর থেকে বাহির হবে, বিকাল বেলা বেঈমান হইয়া ঘরে ফিরবে। তার মানে এটা 24 সাল। আর আল্লাহ বারবার শুধু ইমানদারকে ইমানের বয়ান করে। ইমানদারকে বলে ইমানদার ইমান আনো, আমি আল্লাহর উপরে ইমান আনো, ইমান আনো। ইমানের এত দাম, ইমানের এত দাম, ইমানের এত দাম। যুবক ভাই, সব কিছু দিয়া দিতে রাজি, কিন্তু ইমানদার ইমান দিতে রাজি না। কারণ ইমানের এত মূল্য। কোন মানুষ যদি গুনাহ করে, মানুষ যদি গুনাহ করে, পাহাড় পরিমাণ গুনাহ করে, সাগর পরিমাণ যদি গুনাহ করে, কিন্তু একটা সময় গুনাহগার গুনার উপরে লজ্জিত হয়ে যায়। গুনাহ করতে করতে একটা সময় নিজের মধ্যে একটা অনুতপ্ত আসে। মানুষ গুনার পরে নিজে নিজে ছোট মনে করে, আর বলতে থাকে মালিক আমার মতো গুনাহগার তোমার জমিনে কেউ নাই। আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু দেখি আমার মতো গুনাহগার কেউ নাই। মালিক তাম জিন্দেগির গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেলাম। যদি বান্দাটা নজুলের রহমতের সময়, যদি গভীর রজনীতে মানুষ যেই সময় তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, ডালে ডালে পাখিগুলা ঘুমায়া যায় গো, সেই সময় ঠান্ডা পানি, যেই পানিতে এখন ধরা যায় না, এত ঠান্ডা পানি দিয়া উযু করিয়া নজুলে রহমতের সময় বান্দা যদি মালিকের দরবারে বলতে থাকে মালিক গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি গো, তামাম জিন্দেগির গুনার উপরে আমি লজ্জিত। আল্লাহ আমার গুনার উপরে আমি অনুতপ্ত, লজ্জিত হয়ে গেলাম। আল্লাহ আমার যেই গুনাহ, এই গুনাহ যদি আমার মা বাবা জানতো, সন্তান বলে স্বীকার করত না। গুনাহ যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে স্বীকার করত না। গুনাহ
যদি সন্তানরা জানে আব্বু বলে ডাক দিবে না, গুনাহ জানলে সমাজের মানুষ আমারে সমাজে তুলবে না, সেই গুনার ব্যাপারে একমাত্র মালিক আপনি জানেন। এরপরেও 3 বেলা আমারে খাওয়াইতেছেন আল্লাহ, আপনি আমার ইজ্জত দিতেছেন, আমায় আল্লাহ লিখে দিছে। লাভ না লস? যুবক ভাইরা, একটা নেকির এত দাম, এত দাম, এত দাম, এত দাম, এত দাম একটা নেকি। আমরা মনে করছি মাহফিল আসলে না হয় 10টা নেকি পাবো, এই 10টা নেকি দিয়ে আমি কি করব? যুবক ভাই, হাসরের মাঠে একটা নেকি তো আপনারা কেউ দিবে না। নেকি ভাইবে কথা হয় না। নেকির বড় দাম। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। একটা নেকি আপনাকে হাসরের মাঠে মাও দিবে না, একটা নেকি বাবাও দিবে না, একটা নেকি আপনার নিজের স্ত্রীও দিবে না। কিয়ামতের ময়দানে একটা নেকির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ বলবে বান্দারে, দুনিয়াতে তো মাতব্বরি কম করছত না, নেতাগিরি কম করছত না, আমি আল্লাহ রাইতে দিনে 24 ঘন্টা দিছিলাম, আমি আল্লাহকে সময় দিলি না, মন গড়া জিন্দিগি চালাইছত, ঘন্টার পর ঘন্টা IPL এ খরচ করছত, ঘন্টার পর ঘন্টা বিশ্বকাপে খরচ করছত, সব সেক্টরে সময় দিলি, ব্যবসাতে সময় দিলি, চাকরিতে সময় দিলি, বাচ্চা কাচ্চারে সময় দিলি, স্ত্রীরে সময় দিলি, বাবা মারে সময় দিলি, বন্ধু বান্ধবরে সময় দিলি, সময় দিলি না শুধু আমি আল্লাহর বেলা। আল্লাহ বলবে বান্দা শুন, তোর আমল নামা মাইপা দেখছি, একটা নেকির শর্ট পড়ছে। কয়টা নেকি? একটা নেকি শর্ট পড়ছে গো। একটা নেকি লইয়া যদি আমি আল্লাহর সামনে আসতে পারস, জান্নাত দিয়া দিব। আর একটা নেকি যদি তোর কম থাকে, আমি মালিক তোরে জাহান্নামে দিব। বলে আমার চিৎকার দিয়ে বলে মালিক, কিয়ামতের ময়দানে আমার বাবা আছে গো, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, আমার একটু সুযোগ দেন, আমি একটা নেকি ব্যবস্থা করে আপনার সামনে দাঁড়াবো। আল্লাহ কয় যা দিলাম। বান্দা হাসরের মাঠে ঘুরবে, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে, যাদের সঙ্গে ফ্রি ফায়ার খেলছিল, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হবে, যাদের সঙ্গে কফির আড্ডা করছিল, বন্ধু বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ করবে, যাদেরকে নিয়ে ব্লগ বানাইছিল, তাদের কাছে নেকি খুঁজবে, তারা দূর দূর করে তারাইয়া দিবে, একটা নেকি দিয়া সাহায্য করবে না। এবার যাবে আত্মীয় স্বজনের কাছে, যাদের পিছনে সময় নষ্ট করছে, আত্মীয় স্বজন তাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না। এবার যাবে নিজের আপন রক্তের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে। ভাই বোনেরা বলবে একটা নেকি দিয়া সাহায্য করার ক্ষমতা আমাদের হাতে নাই, দিবে না। এবার সবচেয়ে আপন বাবার কাছে যাবে, ডাক দিয়া বলবে বাবা গো, হাসরের মাঠটা ঘুরে ঘুরে দেখলাম কেউ দিল না, তুমি ছোটবেলা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলা, নিজে ভালো কোনো কাপড় পরিধান করো নাই, আমাদেরকে করাইছ, তোমার কষ্টের টাকা দিয়া লেখাপড়া করাইছ, এত কষ্ট করছো বাবা, হাসরের মাঠে একটা নেকির অভাবে তোমার কলিজার টুকরা সন্তান চিরস্থায়ী জাহান্নামী হবে। বাবা একটা নেকি দাও। বাবা বলবে দুনিয়াতে আমি বিয়েই করছি না, সন্তান হইব কই থেকে? যুবক ভাইরা আমার, কিতাবে লেখছে বাবা তার সন্তানকে ভালো করে চিনব, কিন্তু পরিচয় দিবে না। যদি বাবার পরিচয় দেয় গো, যদি বাবার পরিচয় দেই, সন্তান তো নেকি চাইবে না, নেকি দিতে পারবো না। সন্তান দৌড়ে আমার কাছে যাবে, বলুন তো দেখি মার থেকে কে আর কেউ আপন আছে? মার কাছে গিয়ে বলবেন মা গো একটা নেকি দেন, কিয়ামতের ময়দানে বড় মুসিবতে পড়ে গেছি গো মা, তুমি না একটা মশার কামড় বরদাস্ত করতে পারো না, আজকে তোমার সন্তান জাহান্নামে যাবে,
মা তুমি যদি একটা নেকি দিয়া সাহায্য করো, তোমার সন্তান চিরস্থায়ী জান্নাতে যাবে। মা সন্তানকে দেখে ভালো করে চিনবে, এরপরে বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বলুন চিনবে না এই জন্য বলছে না চিনবেই বলছে? একটা নেকি মা সন্তানকে দিবে না, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, মাতৃকা কি মাসির আদর বেশি? মা দিল না, বাবা দিল না, ভাই দিল না, বোন দিল না, ফিরে দিব? কথা হয় না দি? পৃথিবীর সবচেয়ে আপন মানুষগুলো আপনাকে তাড়ায়া দিবে, দিবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে অস্বীকার করবে গো, বাবা সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে। স্ত্রী যেই বিবির জন্য, যেই বউয়ের জন্য মা বাবাকে কাঁদাইলেন, বউয়ের খুশির জন্য লন্ডনে লইয়া গেলেন, মা বাবারে করে গড়ে রাখলেন, বউকে খুশি করার জন্য জীবনের সব কিছু করলেন, সেই বিবির কাছে একটা নেকির কাছে গেলে বলবে দুনিয়াতে আমার বিয়া শাদী হয়েছে না, জামাই এবো কর্তিকা। তার মানে হলো নেকি আপনাকে কেউ দিবে না। বললে অপারক হইয়া রব্বে কারীমের সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে বান্দার এই হাসরের মাঠটা তো ঘুরে ঘুরে আসলি, দিছিনি তোরে কেউ একটা নেকি? বান্দা চেহারা নিচের দিকে তাকাইয়া বলবে মালিক হাসরের মাঠটা ঘুরলাম, কেউ আমার একটা নেকি দিল না। আল্লাহ বলে বান্দা আমি জানি হাসরের মাঠে কেউ কাউরে নেকি দিয়া সাহায্য করবে না, তারপরও তোরে কেন পাঠাইলাম জানোস? কারণ আমি তোরে 60টা বছর হায়াত দিয়েছিলাম, তোরে ফুজি দিয়া দুনিয়াতে পাঠাইছিলাম। এই ফুজি তুই আমি আল্লাহর পিছনে ব্যয় করস নাই, তুই মার পিছনে খরচ করছ, বাবার পিছনে, দাদার পিছনে, ভাইয়ের পিছনে, বন্ধুর পিছনে, বউয়ের পিছনে, তুই তো তাদের পিছনে পুঁজি ব্যয় করলি, ব্যবসা করে সময় নষ্ট করলি, চাকরি করে, বিপিএল দেখা, তারপরে বিশ্বকাপ দেখা, পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, সময় নষ্ট করছো, ফেসবুকে অন্যের বিরুদ্ধে লেখার জন্য ব্যস্ত ছিলি, সারাদিন মানুষের দোষ তালাশ করছো, সময় তো নষ্ট করলি। আমি আল্লাহরে তো একটা সেকেন্ডের সময় দিলি না, তাই আমি আল্লাহ নিজেই তোরে হাসরের মাঠে পাঠাইলাম। যাদের খপ্পরে পড়ে আমি আল্লাহকে তুই ভুলে গেছস, আজকে তাদের কাছে পাঠাইছি, দেখ তোর একটা নেকি দিয়া কি সাহায্য করছে? না মালিক নেকি তো দিল না। তখন আল্লাহ বলে বান্দারে একটা নেকির অভাবে তুই পড়ছস, তুই যে বরণী কোনাহাটি মোল্লা বাড়ির মাহফিলে বৈশা কোরআনের কথাগুলি মনোযোগ দিয়া শুনছিলি, প্রতিটা আয়াতে 10টা করে নেকি, প্রতিটা অক্ষরে তোদের আমলনামায় জমা রাখছিল। আজকে সেই আমল দিয়া সেই নেকিটা পূরণ করে আমি তোরে চিরস্থায়ী জান্নাত দান করলাম। যুবক ভাই বলুন তো দেখি, কর্মসূচি 2 নাম্বার কি করা? নেক আমল করা। জোরে কোন কি করা? 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো বান্দারে তোর হক কথা বলতে হবে। বলুন কি কথা? আরো জোরে, আরো জোরে। হক কথা তিতা না মিডা? কথা হয় না? হক কথাটা এমন তিতা, হক কথা যদি ইমাম সাহেব মিম্বরে বলে ইমামতি থাকে না। হক কথা যদি খতিব সাহেব বলে খতিবগিরি থাকে না। হক কথা যদি বক্তা সাহেব বলে বক্তা বক্তার চেয়ারে থাকে না। হক কথার এত অ্যাকশন। হক কথা যদিও তিতা কিন্তু কর্মসূচি কয় নাম্বার? আল্লাহ বলেন হক কথা বলতেই হবে, বলতেই হবে। হক কথা তিতা হইলেও মানুষের কাছে পৌঁছায়া দাও, কে খুশি কে বেজার দেখার সুযোগ নাই। কথা হয় না? আমার যুবক ভাইয়েরা, আজকের সমাজের যত হক কথা আছে, যত নেক কথা আছে, সব ইমাম সাহেবের উপরে ছেড়ে দেয়। বাস্তব না বাস্তব?
বেচারা মসজিদে আসতেছে, রাস্তায় দেখছে গান বাজনা চলতেছে। আয় ইমাম সাহেব কয়, হুজুর সামনের জুম্মার দিন ফাড়াইয়া ফুটাইয়া লাইবেন, হের বাড়িতে গান বাজায়। আয় ইমাম সাহেব হক কথা ছেড়ে দিছে। ইমাম সাহেব জুসের সুডে হু সাড়াইয়া এমন বক্তব্য দিছে গানের বিরুদ্ধে। বয়ান শেষ করে যখন রুমে গেছে, এখন মসজিদের লোক আয়েসের কয়, হুজুর খানা খাইছি নি? খাইছি। কত কাটিকুল করুন। আমি কি তা করলাম? যে বক্তব্য দিচ্ছেন গানের বিরুদ্ধে, গান তো আমি বাজাইছিলাম, আমি মসজিদের সভাপতি। চাকরি আছে না গেছে? কিন্তু যে ইমাম সাহেবের মেসেজ দিছে হুজুর ভাড়ায় ফুটাইলেন, হে যদি প্রতিবাদ করতো, তার চাকরিও যায় না, তার এলাকার থেকে কেউ তার বিদায় করতে পারে না। ইমাম সাহেব আরেকখান দিয়েছে মেহমান মানুষ, সব ইমাম সাহেবের উপরে ছেড়ে দেয়। ইমাম সাহেব জুসে সুসে হু সারায় এমন বক্তব্য দেয়, পরের দিন চাকরি শেষ। বাস্তব না বাস্তব? আমার জবাব দেন, হক কথা কি শুধু আলেমদের জন্য, ইমামের জন্য না? প্রতিটা মানুষ হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। হক কথা যখন প্রত্যেকের মুখ দিয়া উচ্চারিত হবে, সমাজে কোনো আকাম কোখাম, দিনের কাম রাত্রের কাম কোনো কাম হবে না যদি সবাই হক কথা কয়। ঠিক নেই? হ্যাঁ যুবক ভাই, 3 নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা। এবার শুন 4 নাম্বার হলো, 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার হলো বান্দারে ধৈর্য ধারণ করো। 4 নাম্বার কি? ধৈর্য। 4 নাম্বার কি? 4 নাম্বার কর্মসূচি হলো ধৈর্য। বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করো, ধৈর্যটা সবার শেষে রাখছে, কারণ ধৈর্য যদি আপনার থাকে তাহলে আপনি ঈমান রাখতে পারবেন, ধৈর্য যদি থাকে আপনি নেক আমল করতে পারবেন, ধৈর্য যদি থাকে হক কথা বলতে পারবেন। তাই ধৈর্য ধরতে হবে আমার যুবক ভাইরা। আল্লাহ কিন্তু শুরুতেই বলছে ওয়াল আস, সময়ের কসম, তার মানে তোমার আমার ফুজির কসম, আমাদের হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ বলেন কসম কইরা বললাম পৃথিবীর মানুষ তোরা ক্ষতিগ্রস্ত, 100% তোরা ক্ষতিগ্রস্ত, 100% তোরা ক্ষতিগ্রস্ত। কিন্তু 4টা কর্মসূচি দিয়া বলে বান্দারে, 1 নাম্বার কোন ঈমান আনবি, 2 নাম্বার নেক আমল করবি, 3 নাম্বার হক কথা বলবি, 4 নাম্বার ধৈর্য ধারণ করবি। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে ক্ষতি